অর্জুন সিং মানে আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে। এই কেমিক্যালটা হলো বিষ রকম। আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে, ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসাল, ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে, তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। আজ থেকে 3 কিংবা 6 মাসের মধ্যে যদি আমার মাল্টি অর্গান ফেলিওর হয়, তবে তার জন্য দায়ী থাকবে তৃণমূল। সিআইডির ডাকে ভবানী ভবনে পৌঁছানোর আগে কোটানকোট তৃণমূলের চক্রান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং। তার আশঙ্কা, রাশিয়া থেকে এক ধরনের কেমিক্যাল এনে অর্জুন শুভেন্দুদের মতো বাংলায় বিজেপির শীর্ষ নেতৃত্বদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে তৃণমূল। বিশ্বস্ত সূত্র থেকে তিনি এমন খবরই পেয়েছেন। তাই সিআইডির ডাকে ভবানী ভবনে গেলে সেই কেমিক্যালের সংস্পর্শে আনিয়ে অর্জুনকে মারার চেষ্টা হতে পারে বলেই বাড়ি থেকে বেরিয়ে মন্তব্য অর্জুনের। যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স ঘেরার মধ্যে আমরা থাকি, এরা সেই সুযোগ পাচ্ছে না। এখন আস্তে আস্তে এদের একটা, আপনারা শুনেছিলেন ইতিমধ্যে, যে তৃণমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য, টাকা বাইরে পাঠাবার জন্য রাশিয়ানদের অ্যাকাউন্ট হায়ার করেছে। বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম, আমাদেরও তো লোক আছে। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। স্বাভাবিকভাবেই অর্জুনের এমন বিস্ফোরক মন্তব্যের পর রাজ্য রাজনীতির তোলপাড় হয়েছে। শুরু হয় নানা মত, নানা গুঞ্জনের পালা। তবে হাইকোর্টের নির্দেশ মেনে অর্জুন সময় মতো পৌঁছন সিআইডির দপ্তরে। সেখানে পৌঁছেও সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন তিনি জানেন না কি মামলায় তাকে তলব করা হয়েছে, তাই তথ্য প্রমাণ কিছু আনেননি। শুধু সিআইডি হাইকোর্টের নোটিশ আর জল এনেছেন, যাতে সেখানে গিয়ে তাকে জলও না পান করতে হয়। আমি তো জানি না কি কোন কেসে আমাকে ডেকেছে, আমি তথ্য প্রমাণ কি দেবো? যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টের অর্ডারটা নিয়ে এসি, আর জলের বোতল নিয়ে যাচ্ছি। কেন এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাবো, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে, এদের তো কোনো ঠিক নেই। আশঙ্কা করছি বাংলা আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এই শাসকের আইনকে এইভাবে আমাদের লড়ে এগোতে হবে। তবে ভবানী ভবনে পৌঁছানোর আগেই অর্জুনের এমন বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক জগতে আলোড়ন ফেলেছে তা বলাই বাহুল্য। এখানে অনেকগুলি প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে। কোন বিশ্বস্ত সূত্র থেকে এমন বিস্ফোরক খবর পেয়েছেন অর্জুন সিং? রাজনীতি কি ক্রাইমের ক্ষেত্র, যেখানে শাসক দল প্রধান বিরোধী দলের শীর্ষ নেতৃত্বদের প্রাণে মারার ছক কষতে পারে? অর্জুনের বিস্ফোরক অভিযোগ কি সত্যি? অর্জুন শুভেন্দুকে খুনের চক্রান্ত করছে তৃণমূল? বৃহস্পতিবার ভবানী ভবনে ঢোকার আগে অর্জুনের আরো খোঁচা, মাত্র 4 কোটি টাকার দুর্নীতির জন্য তাকে তলব। 4 বছর আগে আমি নাকি 4 কোটি টাকা দুর্নীতি করেছি। আরে 400 কোটি টাকা বলে একটা মান সম্মান থাকতো। 4 বছর সরকার ঘুমিয়েছিল, 4 বছর পরে হঠাৎ তাকে এসে বলতে হচ্ছে কিনা আমি দুর্নীতি করেছি। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।